আমরা বাধ্য হয়ে আগামীকাল 13ই জানুয়ারি দুপুর 2টোর সময় স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে। কালো তালিকাভুক্ত সংস্থাকে দিয়ে বিভিন্ন হাসপাতালে যে ওষুধ স্যালাইন সাপ্লাই হচ্ছে তার শিকার হলেন আমাদের এই সন্তান সম্ভবা মারা যারা ভর্তি হয়েছিলেন। স্বাস্থ্যমন্ত্রী কি করছেন? হেলথ ডিপার্টমেন্ট, হেলথ সেক্রেটারি, ডাইরেক্টর, তারা কি করছেন? তাই আমরা বাধ্য হয়ে আগামীকাল এই ঘেরাওয়ের ডাক দিয়েছি। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুতে তোলপাড়। গতকালের পর আজও বিক্ষোভ দেখানো হয় ডিওয়াইএফআই এর তরফে। একেবারে সুপারের ঘরের সামনে চলে স্লোগান, দেখুন সেই ছবি। বিক্ষোভের পর সুপারের অফিসে তালা লাগিয়ে দিলেন বাম ছাত্র যুব কর্মীরা। অন্যদিকে হাসপাতালের বাইরে প্রতিবাদ বিজেপির। মেদিনীপুর হাসপাতালে স্যালাইন কাণ্ডে আজও বিক্ষোভে ডিওয়াইএফআই। সুপারের অফিসের সামনে জড়ো হয়ে স্লোগান। অন্যদিকে হাসপাতালের বাইরে প্রতিবাদে বিজেপি। আমি আগ্রহ প্রকাশ করছি সরকারকে কোন নির্দেশিকা না, আমি টুইট করার পরে নির্দেশিকা দিয়েছে। ওদের যে 13 জনের কমিটি গেছিল ওখানে ওরা ফিরেছে সন্ধ্যায়, ওরা রিপোর্ট দিয়েছে সন্ধ্যার পরে 2:48 কালকে দুপুরবেলা করেছে। অনেক কিছু হবে, অনেক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই কেস নিক, এটা আমরা দাবি করেছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। এবং আমি নাড্ডাজিকে বলেছি ডাইরেক্টর অফ মানে আমাদের ডাইরেক্টর অফ যে ড্রাগ কন্ট্রোল আছে তারা এখানে এসে অ্যাকশন নিক, ব্যবস্থা নিক। কেন্দ্রীয় এজেন্সি দাবি করবেন এটা নিয়ে? হ্যাঁ, কেন্দ্রীয় এজেন্সি তদন্তের দাবি করবেন। এনফোর্সমেন্ট ডাইরেক্টর নেবে, মানি লন্ডারিং তো। একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে দিয়ে টেন্ডার করেছে, 22 সালে টেন্ডার শেষ হয়েছে। নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে। এরা সাধারণ গরু মানুষকে মেরে ফেলছে। মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো লোক সরকারি হসপিটালে যায় না, তারা প্রাইভেট হসপিটালে যায়, সিঙ্গাপুরে যায়, আর আমেরিকাতে যায়, হপকন্সে যায়, যেখানে 1 কোটি টাকা ডিপোজিট রাখতে হয়। আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসা হয়, আর আমাদের সাধারণ লোককে মারছে। ইতিমধ্যে যে খবর আমরা আপনাদের সামনে সম্প্রচার করছিলাম যে রিঙ্গার ল্যাকটেড স্যালাইন এবং সেই স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ সামনে এসেছিল এবং প্রাথমিক তদন্তের রিপোর্টেও তা সামনে এসেছিল। পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট আগামীকাল আসবে এবং তারপরেই আরও বিষয়টি স্পষ্ট হবে। এবং ইতিমধ্যেই যে 3 প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাদেরকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে। গ্রিন করিডোর করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে। এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হচ্ছে ওই 3 প্রসূতিকে। মেদিনীপুর মেডিকেলে ভেন্টিলেশনে রাখা হয়েছিল 2 প্রসূতিকে, আইসিসিউতে রাখা হয়েছিল 8 প্রসূতিকে। এবার এই 3 প্রসূতিকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলেই ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এই 3 প্রসূতিকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়।